প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ জাতির জন্য বিপজ্জনক হবে। বিএনপি নেতাদের বিরুদ্ধে ট্যাঙ্কলরি শ্রমিকদের অভিযোগে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ। ফরিদপুরে এক নারীর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নিয়ে মন্তব্য করেছেন। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি, নবনীতা শৈলী। প্রধান উপদেষ্টার বক্তব্য। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প পথের চিন্তা করা জাতির জন্য বিপজ্জনক হতে পারে। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। ফজলুর রহমানের বক্তব্য। অন্যদিকে সাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ১৯৭২ সনের সংবিধানকে বাতিল করা উচিত নয়। তিনি মনে করেন, কোনো ত্রুটি থাকলে তার সংসদের মাধ্যমে আইনগতভাবে সংশোধন করা উচিত। পাশাপাশি তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের নিরাপত্তাহীনতা তার মতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সিরাজগঞ্জের প্রতিবাদ। এবার আসি সিরাজগঞ্জের খবর। জেলার শাহজাদপুরে ট্যাঙ্কলরি শ্রমিকরা বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জানিয়েছেন। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে। শ্রমিক ইউনিয়নের নেতারা দাবি করেছেন, তাদের কাছ থেকে অর্থ না পাওয়ায় তাদের অফিসে হামলার চেষ্টা চালানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। ফরিদপুরের অনশন। ফরিদপুরে এক নারীর অনশন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, এক সন্তানের জননী তার প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ ১ বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং প্রেমিকের পরামর্শে তিনি তার স্বামীকে তালাক দিয়েছেন। কিন্তু এরপর থেকে তার প্রেমিককে পাওয়া যাচ্ছে না। প্রেমিকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা এই সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নাগরিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনাকে অমানবিক এবং অকল্পনীয় বলে মন্তব্য করেছেন। যদিও তিনি একই সাথে জানিয়েছেন, নূরের আয়োজন করা কর্মসূচিটিকে তিনি যুক্তিযুক্ত মনে করেননি। মান্না প্রশ্ন তুলেছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য কেন একটি কর্মসূচি নেওয়া হলো। এছাড়াও তিনি উল্লেখ করেছেন, নূরকে দেখতে হাসপাতালে গেলে কিছু নেতার আচরণ হতাশাজনক ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।